কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে শীতকালটা। বেশি শীত করলে লেপ কম্বলের নিচে গেলে কিন্তু শীত থাকে না, আর গরমে আপনি যেখানে যাবেন সেইখানে গেলেও কিন্তু আপনার গরম কমবে না। বিশেষ করে গরমকালটাই হচ্ছে একদম বিরক্তকাল, না খাওয়াই শান্তি, না শোয়াই শান্তি, না কাপড় চোপড় পরে শান্তি। শীতকালে দেখেন এক বেলা রান্না করলে 3 বেলা চোখ বন্ধ করে খাওয়া যায় কিন্তু গরম করে করে। তারপরে কাপড় চোপড় একটা গর্জিয়াস কাপড় পরলেও আপনার গরম লাগবে না, আপনি আরামসে পরতে পারবেন। চাদর, সোয়েটার, মানে রং বেরঙের কাপড় কিন্তু শীতকালে পরা যায়। আর গরমকালে যত দেশের মানে পুরনো পাতলা কাপড় আছে তাই খুঁজতে হয়, বাক্স খুলে খুলে মানে পুরাতন কাপড় দেখতে হয় যে ওর ভিতরে কোনটা পাতলা আছে, কোনটা নরম আছে। শীতকালে তো আর ওই ঝামেলাটা থাকে না, এই জন্য শীতকালে খাওয়াই শান্তি, শোয়াই শান্তি, সব কিছুতেই শান্তি। তো এইখানে অনেক বড় বড় পুঁটি মাছগুলো ছোট লাগতেছে, চায়না পুঁটি মাছ ভাজি করতেছি আসলে গরম ভাত দিয়ে। এরকম মসমসে করে এই পুঁটি মাছ ভাজা সাথে পেঁয়াজ মরিচ ভাজা কিন্তু অনেক মজা লাগে। আমার কাছে তো অনেক মজা লাগে, কার কাছে কেমন লাগে জানি না, তবে সবার কাছে এইভাবে ভাজি করলে ভালো লাগে। আমি সবসময় মাছটা ভাজি করে উঠায় রেখে পরে ওই পেঁয়াজ মরিচ ভাজি করে ওই যে একটা তেল থাকে না, ওই তেলটা পুরা মাছের সাথে কিন্তু আমি মিশাই দিই, ওই ঝাল ঝাল তেলটা কিন্তু মাছের ভিতরে ঢুকে যায়। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। তো গরম ভাত দিয়ে আসলে শীতকালে যা দিয়ে যাই খাবেন তাই কিন্তু ভালো লাগে। গরমকালে খাওয়া মানে খাওয়াটাই যেন বিরক্ত মনে হয়, ওদিকে গরম, তারপরে অধিকাংশ সময় কারেন্ট থাকে না। মানে ভাত নিয়ে বসলেই আর এক দুই লোকমা খাওয়ার পরে কিন্তু আর খাওয়ার কোনো রুচিই থাকে না। সুন্দর লাগতেছে না মাছ ভাজিটা আমার, মনে হচ্ছে চকচক করতেছে। আর এখানে হচ্ছে 5টা ডিমের কোরমা করব। তো ডিম কোরমাতে আমি সবসময় হচ্ছে হলুদ দিই না, কিন্তু ডিম ভাজিতেও হলুদ দিই না, আর কোরমাতে তো কেউ হলুদ দেয়ই না। তো এখানে কিন্তু আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে ডিমের কুরমা করব, যেহেতু নারকেলের দুধ নাই। নারকেল যা ছিল সব ফিটে খেয়ে শেষ হয়ে গেছে। এখন হচ্ছে গুঁড়া দুধ দিয়ে কুরমা করব। এখানে পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা গুঁড়া, তারপরে ধনে গুঁড়া, জিরে গুঁড়া, সব গুঁড়া দিয়ে একটু সস দিয়ে গুঁড়া দুধ দিয়ে, মানে কোরমা তো সবাই করে, সবাই যেভাবে করে এ হচ্ছে গুঁড়া দুধ। আমি আর ব্লিন্ডারের ওই খাপের ভিতরে গুঁড়া দুধ নিয়ে নিলাম, আমি আলাদা করে আর বাটিতে নিতে গেলাম না, যে ওইটাতে তো পানি দিয়ে ধুয়ে দিতে হবে। তাই গুঁড়া দুধটা ওর সাথে দিয়ে এই যে মিশাই নিছি। কিন্তু রান্না করতে করতে যখন আর ভালো লাগে না তখন হচ্ছে মানে রান্না ঠিকই পরিপূর্ণ সুন্দর মতোই করি, কিন্তু এই পাশ তো ওই পাশ, ওই পাশ তো এই পাশ, এইভাবে এইভাবে করেই কিন্তু করি। তারপর আমার কাছে মনে হয় যে রান্না যেমনই করেন যদি রান্নার নিয়মটা ঠিক থাকে তারপরও খাবারটা কিন্তু সুন্দর হয়। আমি কিন্তু কুরমাতে ঝোল রাখিনি, একদম শুকাই ফেলেছি, কারণ ঝোল রাখলে কেউ খাবে না, এই জন্য